হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে কত বেতন পাবে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। এবং এখানে বলে রাখি, এপ্রিল 2024 থেকে শুরু হচ্ছে নতুন বেতন, অর্থাৎ আইসিডিএস কর্মীদের ক্ষেত্রেও বেতন বাড়ছে, আইসিডিএস সহায়িকাদের ক্ষেত্রেও বেতন বাড়ছে এবং আশা কর্মীদের ক্ষেত্রেও কিন্তু বেতন বাড়তে চলেছে। তো কোন কোন পোস্টের ক্ষেত্রে কত বেতন পাবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখো। আর পশ্চিমবঙ্গের আইসিডিএস কর্মী, সহায়িকা এবং আশা কর্মী নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে দেখতে পাচ্ছ, প্রথমে আলোচনা করব আইসিডিএস কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে বর্তমানে কত বেতন পাওয়া যায় এবং বেতন বৃদ্ধির পরে কত বেতন হবে মোট, সেই সম্পর্কিত তথ্য নিয়ে প্রথমে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ, আইসিডিএস কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে সাম্মানিক ভাতা পাওয়া যায় 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতা পাওয়া যায় 3,750 টাকা, অর্থাৎ 8,250 টাকা এটা কিন্তু বেতন রয়েছে। এবং বেতন বৃদ্ধি পাচ্ছে 750 টাকা এবং এটা বৃদ্ধি পাচ্ছে এপ্রিল 2024 থেকে, অর্থাৎ বর্ধিত বেতন, যে বেতন শুরু হতে চলেছে এপ্রিল 2024 থেকে, সেই বেতন হতে চলেছে 4,500 টাকা। এটা হচ্ছে সাম্মানিক ভাতা। 3,750 টাকা এটি হচ্ছে অতিরিক্ত ভাতা এবং যে বেতন বৃদ্ধি পাচ্ছে 750 টাকা, এগুলো সব মিলিয়ে 9,000 টাকা বেতন কিন্তু পাবে আইসিডিএস কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীরা। তো এটা অত্যন্ত একটি খুশির খবর রয়েছে। যারা আইসিডিএস কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীর পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ বা চাকরি করছো, তারা কিন্তু এই বেতনে নিয়োগ হতে পারবে বা এপ্রিল 2024 থেকে এই বেতন তোমরা কিন্তু পাবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ, আইসিডিএস সহায়িকা বা অঙ্গনওয়াড়ি সহায়িকাদের বেতন সম্পর্কিত তথ্য রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ, সাম্মানিক ভাতা সহায়িকাদের ক্ষেত্রে রয়েছে 2,250 টাকা, অতিরিক্ত ভাতা রয়েছে 4,050 টাকা, অর্থাৎ সব মিলিয়ে 6,300 টাকা পাওয়া যায় এবং বেতন বৃদ্ধি পাচ্ছে 500 টাকা এবং এই বেতন বৃদ্ধি পাবে এপ্রিল 2024 থেকে, অর্থাৎ বর্ধিত বেতন এখানে হচ্ছে 2,250 টাকা সাম্মানিক ভাতা, 4,050 টাকা অতিরিক্ত ভাতা এবং বেতন বৃদ্ধি পাচ্ছে 500 টাকা, অর্থাৎ সব মিলিয়ে 6,800 টাকা তোমরা কিন্তু পাবে আইসিডিএস সহায়িকা পোস্টে। অর্থাৎ যারা আইসিডিএস সহায়িকার জন্য প্রিপারেশান নিচ্ছ বা চাকরি করছো, তারা কিন্তু এপ্রিল 2024 থেকে 6,800 টাকা করে কিন্তু বেতন পাবে। এরপর আমরা আলোচনা করব আশা কর্মীদের ক্ষেত্রে বেতন কাঠামো সম্পর্কে। তো বলে রাখি, আশা কর্মীদের বর্তমান বেতন হচ্ছে 4,500 টাকা এবং বেতন বৃদ্ধি পাচ্ছে 750 টাকা এবং এই বেতন বৃদ্ধি পাবে এপ্রিল 2024 থেকে, অর্থাৎ এখানে মোট বেতন হচ্ছে 5,250 টাকা, অর্থাৎ 5,250 টাকা নতুন বেতন কিন্তু হতে চলেছে এপ্রিল 2024 থেকে। তো তাই যারা আশা কর্মীর জন্য প্রিপারেশন নিচ্ছ বা আশা কর্মীর চাকরিটি করছো, তারা কিন্তু এপ্রিল 2024 থেকে 5,250 টাকা করে কিন্তু বেতন পাবে। তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা এবং আশা কর্মীদের নতুন বেতন কিন্তু শুরু হতে চলেছে এপ্রিল 2024 থেকে। অর্থাৎ যারা এই সমস্ত পোস্টে চাকরি করছো, তারা কিন্তু এই বেতনে তোমরা কিন্তু চাকরি করতে পারবে। এবং বলে রাখি, যারা প্রথমবার আইসিডিএস কর্মী বা আইসিডিএস সহায়িকা বা আশা কর্মীর পোস্টে চাকরি পেতে চাইছো, তাদের ক্ষেত্রে বলে রাখি, আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস নিয়োগ সংক্রান্ত বা আশা কর্মী নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট কিন্তু সময় মতো পেয়ে যাবে। যেখানে বর্তমানে আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগ চলছে বিভিন্ন জেলাতে পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন সময় আশা কর্মী নিয়োগ কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে যারা আইসিডিএস বা আশা কর্মীর চাকরিগুলো পেতে চাইছো, তারা অবশ্যই চ্যানেলটি ফলো করতে থাকো,
সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিটি জেলার নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।